এই ভিডিওর মাধ্যমে আমরা দায়ের ব্যবহার সম্পর্কে জানবো। তাহলে দেখেন, এখানে নির্দিষ্ট অর্থে যে কোনো নাউনের পূর্বে আর্টিকেল দা বসে। যখন কোনো একটা নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা দা ইউজ করব। অন্যান্য ক্ষেত্রে আমরা এ অথবা এন বসাবো, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায় তখন আমরা দা ব্যবহার করব। ড্যাশ বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। এখন আমরা একটা জায়গা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে অনেকগুলা ছেলে মাঠে খেলতেছে। তখন আমি আমার সাথে যে বন্ধুটা থাকলো তাকে বললাম যে দেখো, এখানে ছেলেগুলা খেলতেছে। তাহলে কিন্তু এখানে অনেক ছেলে বা অন্যান্য ছেলেকে বোঝায় না, শুধুমাত্র এখানে যারা আছে তাদেরকে বোঝানো হয়েছে, যারা মাঠে আছে তাদেরকে বোঝানো হয়েছে। সেক্ষেত্রে এখানে ছেলেগুলোকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে এখানে আমরা দা ইউজ করব। তারপর দ্বিতীয়টা দেখুন, শি ম্যানেজ ড্যাশ ফ্যামিলি ভেরি নাইসলি। আমাদের সমাজে অনেক আছে যে তার ফ্যামিলিটাকে ঠিক মতন মেনটেন করতে পারে না, তার ফ্যামিলির মধ্যে নানা রকম সমস্যা থাকে। কিন্তু অনেকগুলো ফ্যামিলি আছে খুব সুন্দরভাবে তার পিতামাতা এই পরিবারটাকে চালিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে আমরা আলোচনা করি যে ওই সাহেব তার পরিবারটাকে সুন্দরভাবে চালাচ্ছে। তাহলে শি ম্যানেজ, এখানে শি বলতে তাকে সে, এখানে সবাইকে বোঝানো হয় নাই, শুধুমাত্র যে পরিবারটাকে চালায় তাকে বোঝানো হয়েছে, বা সুন্দর মতন যে চালায় তাকে বোঝানো হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে ওই পরিবারটিকে বোঝানো হয়েছে যে ওই পরিবারটিকে সুন্দর মতো সে চালাচ্ছে। সেক্ষেত্রে এখানে ফ্যামিলির পূর্বে দা বসবে। রুল 2 হচ্ছে দেখুন, নাউন প্লাস অফ থাকলে তার পূর্বে আর্টিকেল দা বসে। আমরা গ্যাপের পর যে কোনো একটা নাউনের সাথে যদি আমি অফ দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করব। এখানে দেখুন গ্যাপের পরে কনফিডেন্স অফ রয়েছে, তারপরে পাথ অফ রয়েছে। গ্যাপের পরে একটা নাউন প্লাস অফ রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে দা ইউজ করব। যেখানে আমরা নাউন প্লাস অফ দেখবো সেখানে আমরা দা ইউজ করব। রুল 3 হচ্ছে দেখুন, অনির্দিষ্ট করে বোঝালে উক্ত নাউনটির পূর্বে এ বসে এবং দ্বিতীয়বার আসলে ওই নাউনটির পূর্বে দা বসে। একটা প্যাসেজের মধ্যে অনির্দিষ্ট নাউন আসতেই পারে, যদি প্রথমে আমরা দেখি তখন তার পূর্বে আমরা এ অথবা এন বসাবো, কিন্তু যদি ওই অনির্দিষ্ট নাউনটা পুনরায় আবার প্যাসেজে থাকে তাহলে তখন আমরা দ্বিতীয়বার আমরা দা ইউজ করবো। দেখুন, উই অলসো ড্যাশ ল্যাম্প, যে আমরা কিছু বাতি দেখেছিলাম। তো সেক্ষেত্রে এখানে ল্যাম্প একটা অনির্দিষ্ট নাউন, সেক্ষেত্রে এখানে আমরা এ বসাবো। তারপর ফুল স্টপ, এটা বাক্যটা শেষ, দ্বিতীয় বাক্য শুরু হচ্ছে। ড্যাশ ল্যাম্প ওয়াজ রিয়েলি মাইট্রিয়াস। তাহলে এখানে দেখুন ল্যাম্প প্রথমে আসার কারণে এ বসেছে, কিন্তু এখানে ল্যাম্প আবার দ্বিতীয়বার এসেছে, সেক্ষেত্রে আমরা এখানে দা ইউজ করবো। যে কোনো নাউন প্রথমে আমরা এ বসাবো, দ্বিতীয়বার আমরা ওই অনির্দিষ্ট নাউনটার ক্ষেত্রে আমরা দা বসাবো। হি মিট ড্যাশ ওয়ান আইড এলিয়েন ফ্রম দ্য স্পেস। এখানে এলিয়েনকে বোঝানো হয়েছে একটা অনির্দিষ্ট নাউন, সেক্ষেত্রে এখানে এ ইউজ করব। দ্বিতীয়বার দেখুন ফুল স্টপ, এই বাক্যটি শেষ, ফুল স্টপ হয়ে তারপর দ্বিতীয় আরেকটি বাক্য শুরু হয়েছে, ড্যাশ এলিয়েন ডিড নট নিড এনি অক্সিজেন। তাহলে এখানে যেহেতু এলিয়েন আবার এসেছে অনির্দিষ্ট নাউন, তাহলে দ্বিতীয়বার আসলে তার পূর্বে আমরা দা ইউজ করব। রুল 4 হচ্ছে, কোন অ্যাডজেক্টিভ যখন বাক্যের সাবজেক্ট বা অবজেক্টের স্থানে বসে এবং তা দ্বারা ওই শ্রেণীর সকলকে বোঝায় তখন উক্ত অ্যাডজেক্টিভটির পূর্বে দা বসে। ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। ইন্ডাস্ট্রিয়াস একটা অ্যাডজেক্টিভ, দেখুন এখানে শুরুতে বসেছে সাবজেক্টের জায়গায়। তো যেহেতু সাবজেক্টের জায়গায় বসেছে আর একটা অ্যাডজেক্টিভ রয়েছে, সেক্ষেত্রে আমরা দা ইউজ করবো এখানে। তারপর শি ইজ ভেরি কাইন্ড টু ড্যাশপুর। সে গরিবদের প্রতি দয়ালু। এখানে একজন গরিবকে বোঝানো হয় না, যত গরিব রয়েছে সকলকে বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে এটা অবজেক্টের জায়গায় বসেছে, যে অবজেক্টের জায়গাও বসতে পারে এবং সাবজেক্টের জায়গাও বসতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু সকলকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে আমরা তার পূর্বে দা বসাবো। শি ইজ ভেরি কাইন্ড টু দ্য পুর। এবার রুল 5 দেখুন, ওয়ান অফ এর পর সুপারলেটিভ ডিগ্রি থাকলে দা বসে। যেখানে আমরা ওয়ান অফ দেখবো সেখানে আমরা দা ইউজ করব।
তাহলে দেখুন ডাউরি সিস্টেম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সোশ্যাল প্রবলেম। ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। যেহেতু এখানে ওয়ান অফ রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান অফ এর পরে দা ইউজ করব, যে এখানেও দা, এখানেও দা। রুল 6 হচ্ছে গ্যাপের পূর্বে ইন বা অফ থাকলে তার পূর্বে দা বসে। যেখানে আমরা একটা গ্যাপ দেখব তার পূর্বে যদি ইন অথবা অফ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দা ইউজ করব। রিফাত গট ড্যাশ প্রাইজ, ফার্স্ট প্রাইজ ইন ড্যাশ কম্পিটিশন। তাহলে এখানে দেখুন গ্যাপের পূর্বে ইন রয়েছে তাহলে সেক্ষেত্রে এখানে দা ইউজ হবে। আর এটা হচ্ছে আমাদের প্রথম রুলটা, যে নির্দিষ্ট অর্থে আমরা দা ইউজ করবো। এখানে দেখুন রিফাত একটা প্রথম পুরস্কারটি পেয়েছিল, তাহলে প্রথম পুরস্কারটি কে পেয়েছিল? রিফাত। এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে দা ইউজ হবে। রিফাত গট দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য কম্পিটিশন। রুল তারপর এভরি স্টুডেন্টস ওয়ান্টস টু ডু ওয়েল ইন ড্যাশ এক্সামিনেশন। যে প্রত্যেক শিক্ষার্থী পরীক্ষায় ভালো একটা রেজাল্ট পেতেছে, তাহলে সেক্ষেত্রে এখানে ইন রয়েছে, আর ইন থাকলে আমরা গ্যাপের পূর্বে ইন থাকলে আমরা দা ইউজ করব। রুল 7 হচ্ছে বিশেষ কিছু নাম যেগুলোর পূর্বে সর্বদা দা বসে, যেমন সংসদ ভবনের নাম, বড় বড় অট্টালিকার নাম, সংবাদপত্রের নাম, দিকের নাম এবং পবিত্র ধর্মগ্রন্থের নাম। এই শব্দগুলোর পূর্বে আমরা দা ইউজ করব। এক্সাম্পল হিসাবে দেখি আমরা, দ্য সান রাইজেস ইন ড্যাশ ইস্ট, যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে যেহেতু এখানে একটা দিক রয়েছে ইস্ট, তাহলে সেক্ষেত্রে এখানে দা ইউজ হবে। ড্যাশ দ্য ডেইলি স্টার ইজ এ ফ্যামিলিয়ার ইংলিশ নিউজ পেপার। ডেইলি স্টার একটা সংবাদপত্রের নাম, তাহলে সেখানেও আমরা সংবাদপত্রের নামের পূর্বে দা ইউজ হবে, তাহলে এখানে দা, এখানেও দা হবে। লাস্ট ওয়ান হচ্ছে কিছু প্রেজের পূর্বে সর্বদাই দা বসে, যেমন আমরা এ এন এরও কিছু প্রেজ ওয়ার্ড দেখেছি, এখানে দা এরও কিছু প্রেজ ওয়ার্ড রয়েছে, যেমন অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন দ্য সেম ওয়ে, ফ্রম দ্য ভেরি বিগিনিং, এট দ্য কস্ট, এটসেট্রা। এই শব্দগুলোর পূর্বে আমরা সবসময় দা ইউজ করব। তাহলে এখানে দেখুন যে ফ্রম ড্যাশ ভেরি বিগিনিং, যেহেতু ফ্রম দ্য ভেরি বিগিনিং এখানে, তাহলে ফ্রম এর পর বা ভেরি এর পূর্বে দা বসবে। এটা হচ্ছে একটা ফ্রেজ ওয়ার্ড। শি হোপস টু সি মি হ্যাপি এট ড্যাশ কস্ট অফ হার ওন লাইফ। এট দ্য কস্ট, এখানে এট দ্য কস্ট একটা ফ্রেজ ওয়ার্ড, তাহলে এখানে যেহেতু এট রয়েছে তাহলে এখানে হচ্ছে দা। এই আপটা হচ্ছে মূলত দায়ের ব্যবহার। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা কোথায় কোথায় আর্টিকেল বসবে না সেটা নিয়ে দেখবো, আর একটা চেষ্টা করবো যাতে আমরা একটা বোর্ড কোশ্চেন এই রুলগুলোর মাধ্যমে অ্যানালাইসিস করে করতে পারি। ধন্যবাদ সবাইকে।